হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা করাবো সেটা হলো বিজনেস স্টাডি। বিজনেস স্টাডি প্রি বোর্ডে কীরকম কোশ্চেন থাকতে পারে বা কোন কোন কোশ্চেনগুলি বেশি ইম্পর্ট্যান্ট এগুলি আজকে ডিসকাস করব। তো ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। আর প্রি বোর্ড পরীক্ষার পরে কিন্তু আমাদের লাস্ট মিনিট যে প্রিপারেশান তার জন্য কিন্তু বেচ ওপেন হয়ে গেছে। বেচ কিন্তু ওপেন হয়ে গেছে, তো তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে প্রি বোর্ড পরীক্ষার পরে 2 মান্থ, অনলি 2 মান্থের জন্য কীভাবে প্রিপারেশন করতে হবে তার জন্য কিন্তু বেচ ওপেন হয়ে গেছে। যদি কেউ এডমিশন নিতে যাও তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে 8794635526। এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো দেখো, শুরু করছি। প্রথম দেখো কি আছে। প্রথমে কি আছে দেখো, ব্যবস্থাপনা প্রকৃত তাৎপর্য। এই যে ব্যবস্থাপনা প্রকৃত তাৎপর্য, এখান থেকে কি কি থাকবে? 1 মার্ক থাকবে, 2 মার্ক থাকবে, 4 মার্কের থাকবে। বুঝতে পারলে কি বললাম? আরও থাকবে, এখানে 5 মার্কেরও থাকবে। ঠিক আছে, তাহলে 1 মার্ক, 2 মার্ক, 4 মার্ক আর 5 মার্ক এগুলি থাকবে পার্ট 1 থেকে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, ব্যবস্থাপনা হলো কি হবে? একটি কলা, অপশন বি আছে একটি বিজ্ঞান, কলা ও বিজ্ঞান উভয়, কোনোটা নেই, কোনটা হবে? অপশন কি হবে? কলা ও বিজ্ঞান উভয়। এই যে এটা হবে প্রথমটা, কলা ও বিজ্ঞান উভয়। নেক্সট দেখো কি আছে, কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? নীতি নির্ধারণ। নীতি নির্ধারণ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়। নেক্সট 3 নাম্বার দেখো কি আছে, নিম্নের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? কি হবে? সহযোগিতা। সহযোগিতা ব্যবস্থাপনার কাজ নয়। নাম্বার 4, ব্যবস্থাপনা হলো বহুমুখী কারণ, কারণ এটির কয়টি দিক বর্তমান থাকে? এটা 3টা দিক। ব্যবস্থার মধ্যে বহুমুখী কারণ, তার 3টা দিক বর্তমান থাকে। নেক্সট দেখো কি আছে 5 নাম্বারে, যে ব্যবস্থাপনা কোন বিভাগের অন্তর্ভুক্ত? কি হবে? উদীয়মান পেশা এই বিভাগের অন্তর্গত। নাম্বার 6, কোনটি ব্যবস্থাপনা সারসম্য? কি হবে? সমন্বয়। সমন্বয়টা হবে ব্যবস্থাপনা সারমর্ম, সমন্বয় হবে, সারমর্ম যেটা, এটার আনসারটা হবে কি? সমন্বয়। এইগুলি ছিল সঠিক উত্তর। দেন আমি বলবো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এইগুলি। দেখো, আগে সবগুলি পার্টের আমি সঠিক উত্তরটি দাগিয়ে দিচ্ছি, দেন আমি বড় কোশ্চেনগুলি বলে দেবো। ওকে, এবার দেখো কি আছে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে কি, কারবারের ব্যবস্থাপনা নীতিসমূহ। এখান থেকে কি থাকবে? 1 মার্কেরও থাকবে, আবার 1 মার্কের একটি বাক্যে উত্তর দাও এগুলি থাকবে, 2 মার্কেরও থাকবে। দেখো, ফার্স্টে আমি 1 মার্কেরগুলি বলে দিচ্ছি। কি হবে? সম্পদের কাম্য ব্যবহার। ব্যবস্থাপনা নীতিগুলি তাৎপর্য কারণ সম্পদের কাম্য ব্যবহার, এটা হলো প্রথমটা। দেন কি আছে, টেলর পেশায় কি ছিলেন? টেলর পেশায় ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নাম্বার 3 দেখো কি আছে, নিচের কোনটি ব্যবস্থাপনার নীতি নয়? কোনটা হবে? পরম ব্যবস্থাপনার নীতি নয়। নাম্বার 4, নিচে বিবৃতিগুলোর মধ্যে কোনটি টেলরের ব্যবস্থাপনার নীতি নয়? কি হবে? কার্যকরী ফোরম্যানশিপ। কার্যকরী ফোরম্যানশিপ এটা হবে। নেক্সট দেখো 5 নাম্বার কি আছে, ব্যবস্থাপনা নীতিগুলো কিভাবে তৈরি হয়? কি? ব্যবস্থাপকদের অভিজ্ঞতায়। ব্যবস্থাপকদের কি হবে? অভিজ্ঞতায়। নেক্সট দেখো কি আছে, এগুলো আমি পরে বলে দেবো 1 মার্কেটটি। নেক্সট আমরা তৃতীয় অধ্যায়ে চলে গেলাম। তৃতীয় অধ্যায়ের মধ্যে কি আছে, কারবারি পরিবেশ। প্রথমে দেখো কি আছে, উদারীকরণের অর্থ কি? উদারীকরণের অর্থ হলো সরকারি নিয়ন্ত্রণ ও বিধিনির্দেশ হ্রাস, এটা হবে। নাম্বার 2 কি আছে, নিম্নলিখিত কোনটি কারবারি পরিবেশের বৈশিষ্ট্য নয়? কোনটি হবে? কর্মচারী, যেটা কারবারি পরিবেশের বৈশিষ্ট্য নয়। নাম্বার 3 কি আছে দেখো, নিম্নলিখিত কোনটি কারবারি পরিবেশের গুরুত্ব নির্দেশ করে? কি? সবগুলি হবে, কারণ কি? চিহ্নিতকরণ, কর্মক্ষমতার উন্নতি, দ্রুত পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া, এখানে সবগুলি হবে। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। এখানে খ নাম্বারটা হবে। তারপরে আছে
কর্মচারী এটা আছে, দেন আছে এগুলি সবগুলি, বাস এটা। তারপর দেখো কি আছে যে কোন শিল্পনীতি ভারতের অর্থনৈতিক দরজা বহুজাতিক ব্যবস্থার জন্য খুলে দেওয়া হয়েছিল? 1991 সালে শিল্পনীতি। নাম্বার 5, নিম্নলিখিত কোনটি সরকার নীতি পরিবর্তন কারবার ও শিল্পের প্রভাব বর্ণনা করে না? সেটা হবে কি? সেটা হবে কৃষিজাত মূল্যের পরিবর্তন। এইগুলি ছিল কারবারি পরিবেশ থেকে। দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি, পরিকল্পনার দিকেও আছে দেখো। তারপর দেখো কি আছে পরিকল্পনা থেকে আছে নিম্নের কোনটি পরিকল্পনা একটি বৈশিষ্ট্য? কোনটি হবে? উপরের সবগুলি এগুলি। নাম্বার 2, নিম্নের কোন ধাপটি সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্পর্কিত? কি হবে? পরিকল্পনা। নাম্বার 3, পরিকল্পনা হলো পথ পদনির্দেশ, এটি হলো একটি কি? পরিকল্পনার গুরুত্ব, এটা হবে। পূর্ণপূর্ণ সংগঠিত একটি কার্যাবলীর সাথে সম্পর্কিত, কি হবে? স্থায়ী পরিকল্পনা, এই যে স্থায়ী পরিকল্পনা। নাম্বার 5, নিম্নের কোনটি ব্যবস্থাপনা প্রাথমিক কাজ? কি হবে? পরিকল্পনা, সেটা হলো প্রাথমিক কাজ। দেন আমরা করব কি? সংগঠনের পার্ট। দেখো সংগঠনের পার্টটা, সংগঠনের মধ্যে 1 মার্কের প্রথমে কি আছে? নিম্নলিখিত কোনটি কর্তৃত্ব অর্পণের উপাদান নয়? কি হবে? দায়বদ্ধতা। নাম্বার 2, সংগঠনের যে ধারণাটি গুজব ছড়ায় সেটি কি? সেটি হলো অবিধিবদ্ধ সংগঠন, আনসার। নাম্বার 3, নিম্নলিখিত কোনটি কর্তৃত্ব শৃঙ্খলে অনুসরণ করে না? কি হবে? অবিধিবদ্ধ সংগঠন, এটাও সেম হবে, অবিধিবদ্ধ সংগঠন। তারপর কি আছে? কর্তৃত্ব অর্পণকে কার্যকরী রাখার জন্য এটিকে প্রয়োজনীয় দায়িত্ব অনুষঙ্গী হিসেবে থাকতে হবে। কি হবে? পরিদূষক। তারপর 5 নাম্বার, উৎপাদিত পণ্যের তালিকার উপর ভিত্তি করে কার্যগুলি গোষ্ঠীকরণ হলো কি? বিভাগীয় সংগঠন। কি হবে? বিভাগীয় সংগঠন। নেক্সট আমরা করব কর্মী বিনিয়োগের পার্ট। দেন দেখো কি আছে? নিচের কোনটি কর্মী নিযুক্তিকরণের অভ্যন্তরীণ উৎস? কি হবে? পদোন্নতি। নাম্বার 2, নিচের কোনটি কর্মী নিযুক্তিকরণের বহিরাগত উৎস নয়? কি হবে? বদলি। নাম্বার 3, একটি কর্মীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সাথে সম্পর্কিত যাতে তাদের কর্মক্ষমতা উন্নতিকরণ করা হয়, সেটি কি? সেটি হবে প্রশিক্ষণ। নাম্বার 4, এটিতে কর্মীর সর্বাঙ্গীন বিকাশ যেমন কর্মদক্ষতা, জ্ঞান ইত্যাদি জড়িত থাকে, সেটা কি হবে? সেটা হবে উন্নয়ন। নাম্বার 5, কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কি হবে? বোধ, এটাই ক উ খ উভয়, এটাই হবে। ঠিক আছে, এটা গেল কর্মী নিয়োগ থেকে। এবার দেখো কি আছে? নির্দেশদান থেকে কিন্তু 1 মার্কের তেমন থাকবে না, এখান থেকে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক এগুলি থাকবে, আর এখানে 3, 4 এগুলি আমি সব বলে দেবো আনসারগুলি। ঠিক আছে, তো এটা নেই। দেন দেখো কি আছে? নিয়ন্ত্রণ আর পার্ট 2টা পরে বলবো। নিয়ন্ত্রণ থেকে আমি বলে দিচ্ছি কি কি হবে। দেখো নিয়ন্ত্রণের মধ্যে কি আছে? একটি কার্যকর নিয়ন্ত্রণ পদ্ধতি সাহায্য করে, কি হবে? অপশন আছে ক নাম্বার, সাংগঠনিক উদ্দেশ্যগুলি অর্জনে, কর্মচারী মনোবল বৃদ্ধিতে, মানদণ্ডের যথাযথ যাচাই করতে, উপরে সবগুলিই হবে, এখানে সবগুলি কারেক্ট। একটি সংগঠনের নিয়ন্ত্রণ কার্যাবলী হলো, কি হবে? ক উ খ উভয়, কারণ সম্মুখী আর পশ্চাৎমুখী দুটোটাই হবে, তাই জন্য অপশান হবে কি? গ নাম্বারটা, ক উ খ উভয়। নাম্বার 3, বাজেট নিয়ন্ত্রণ প্রস্তুত করতে প্রয়োজন হয়, কোনটা হবে? বাজেট। এই যে বাজেট, প্রথমটা হবে কর্মচারীদের মনোবল বৃদ্ধি, আর এটা হবে ক উ খ উভয়। নাম্বার 4, ব্যবস্থাপনা নিরীক্ষা হলো একটি কৌশল যা নিচের কোনটি কর্মদক্ষতা যাচাই করে? সেটা হবে কোম্পানির ব্যবস্থাপনা। কি হবে? কোম্পানির ব্যবস্থাপনা। বাস, এতটুকু ছিল পার্ট 1-এর এমসিকিউর পার্টটা শুধু দিয়ে দিয়েছি। যদি তোমরা এখানে দেখো এই 4 মার্কের, এখানে যে 4 মার্কেরগুলি আছে, তারপর এখানে আছে যেমন নির্দেশদানের মধ্যে 2 মার্কের এগুলি, হ্যাঁ 3 মার্ক, 4 মার্ক, এগুলি তো বুকসই আছে। যদি না পাও অবশ্যই তোমরা বলবে, আমি সলভ করে দেব, আর আমি তবু দেওয়ার চেষ্টা করব 1 মার্ক, 2 মার্ক এগুলি। তো আপাতত পার্ট 1 অবধি এগুলি পড়ো, নেক্সট আমি পার্ট 2তে দিয়ে দেবো। যদি এই ভিডিওটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই সেকেন্ড ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মনোযোগ দিয়ে অবশ্যই কিন্তু তোমরা পড়াশোনা করবে। ওকে, বাই।